नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। आज आमी शेयर करछि असाधारण एक रेसिपि दुटो आलू और एकटा डिम दिए आजके এই রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। প্রথমেই আমি দুটো আলুকে ভালো করে সিদ্ধ করে নেবার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা কুচি, দেব স্বাদ মতো নুন, এর মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর একটা ডিম দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন বেসন, 4 টেবিল স্পুন বেসন দিয়ে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব কিন্তু শুকনো শুকনো হবে না, একটু নরম নরম করেই মেখে নিতে হবে। তো প্রথমে আমি 4 টেবিল স্পুন বেসন দেবার পর মেখে নেবার পর দেখব যে আর বেসনের প্রয়োজন আছে কিনা, কারণ তোমাদের আগেই বলেছি খুব শুকনো শুকনো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি হবে না, একটু নরম নরম করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি হাত দিয়েই সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, যখন বাড়িতে ডিমের পরিমাণ কম থাকে কিংবা নতুন কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এরকম রেসিপি আমরা বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক এরকম নরম নরমই রাখতে হবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েলটাকেও গরম করে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়া আকারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পকোড়া আকারে কিন্তু ভেজে নিতে হবে। আঁচটাকে কখনোই হাইতে দেবে না, লো টু মিডিয়ামেই রেখে পকোড়াগুলো ভেজে নেবে। তো যে কটা ধরেছে সে কটাই আমি পকোড়া দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে অন্য পিঠও ভেজে নিচ্ছি। আঁচটাকে কিন্তু কখনোই হাই ফ্লেমে রাখবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নেবে। সমস্ত পকোড়াগুলোকে উল্টে দিয়ে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি পকোড়াগুলোও ঠিক একই রকমভাবে আমি ভেজে তুলে নিয়েছি। পকোড়া ভাজার পর যে তেল রয়েছে সেই তেলেই বাকি রান্না করে নিচ্ছি। দিয়ে দেব দুটো তেজপাতা, 1/4 টেবিল স্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এবারে মিনিট খানেক সময় ধরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টমেটোর টুকরোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। নাড়তে চাড়তে পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে মিনিট খানেক সময় ধরে আদা রসুনকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, দেব সামান্য একটু জল দিয়ে কষালে তবে মশলাটা নিচ থেকে ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নিচ্ছি। নাড়তে চাড়তে মশলাটা কিন্তু কষে আসছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে
রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলের পরিমাণটাকে একটু বেশি দিতে হবে, কারণ পকোড়া দেবার পর ঝোল কিন্তু অনেকটাই পকোড়া টেনে নেবে, তাই অবশ্যই তোমরা জলের পরিমাণটাকে একটু বেশি দেবে। জল দিয়ে এবারে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে ঝোল ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা পকোড়া। একে একে সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দিয়ে এবারে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকা তুলে নিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু লঙ্কা ব্যবহার করবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিম আলুর রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা অন্তত বাড়িতে একবার ট্রাই করো, আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।